শত্রুর চোখে তিনি ছিলেন টার্গেট, আর ইরানিদের কাছে তিনি ছিলেন মাস্টারমাইন্ড। শনিবার তেহরানে যখন জেনারেল আলী শামখানির জানাজায় লাখো মানুষের ঢল নামল, তখন বিশ্ব দেখল এক বীরের মহাপ্রয়াণ। চোখের জলে বিদায় দিলেন প্রিয় এই নেতাকে, যাকে কয়েক সপ্তাহ আগে নিহত বলে দাবি করেছিল ইসরায়েল। সেই শামখানি মরেও যেন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কয়েক দশকের দম্ভ মাটির সাথে মিশিয়ে দিয়ে গেছেন। গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল বুক ফুলিয়ে ঘোষণা করেছিল হামলায় খামেনি ও তার সহযোগীদের সাথে শামখানিও নিহত। কিন্তু জুন ২০২৫-এ তেহরানে হামলার পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার হয়ে তিনি যখন জায়নবাদীদের দিকে কটাক্ষ ছুড়ে দিয়েছিলেন, তখনই বোঝা গিয়েছিল কেন তাকে ইরানের কৌশলগত মস্তিষ্ক বলা হয়। ইরান ইরাক যুদ্ধ থেকে শুরু করে হিজবুল্লাহর ভিত্তিপ্রস্তর স্থাপন, সবখানেই ছিল তার মেধার ছাপ। ইসলামিক রেভলিউশনারি গার্ডের সাবেক কমান্ডার মোহসেন রেজাইর মতে, এই যুদ্ধে ইরান কেবল সামরিক নয়, বরং রাজনৈতিক ও অর্থনৈতিকভাবেও জয়ী হয়েছে। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ইরানে হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্য নিজেই ভেঙে চুরমার করেছে। বিশ্বের বুক থেকে মার্কিন ভীতি এখন উধাও। যুক্তরাষ্ট্র এখন আর কোনো সুপার পাওয়ার নয়, বরং একটি ক্ষয়িষ্ণু শক্তি। জানাজায় অংশ নেয়া শামখানির সহযোদ্ধা মাদাদি দৃপ্ত কণ্ঠে বলেন, শামখানি কেবল একজন জেনারেল ছিলেন না, তিনি ছিলেন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ সামরিক চিন্তাবিদ। ইসরায়েলের হত্যার হুমকি উপেক্ষা করে তিনি ঘোষণা করেন, শহীদ হওয়া আমাদের কাছে আনন্দের। যতদিন বেঁচে থাকব, ধর্ম ও ইসলামের শত্রুদের বিরুদ্ধে লড়াই চলবে। শামখানি চলে গেছেন, কিন্তু রেখে গেছেন এক শক্তিশালী প্রতিরোধ বাহিনী। ইরানের প্রতিরক্ষা পরিষদের নতুন অভিভাবক হয়ে তিনি যে যুদ্ধের ছক এঁকেছিলেন, তা আজ যুক্তরাষ্ট্রকে পিছু হটতে বাধ্য করছে। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে এখন এক নতুন সূর্যোদয় হচ্ছে, যেখানে আধিপত্য কেবল প্রতিরোধের শক্তির নয়।